সো এখনও কি এটার পাওয়ার আছে বা এটার কেমন স্পিড উঠতে পারে, সো এটা একটু পরীক্ষা করব। মানে এক কথায় বুড়ো হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো। সো আমি আসলে ডিপ্রেশনে থাকলে বা মন খারাপ থাকলে আমি বাইকটা নিয়ে বের হয়ে যাই। তো থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তো বুঝে ফেলছেন যে কিসের ভিডিও আজকে। অ্যাকচুয়ালি এইটা টপ স্পিডটা চেক করব, আর আমার অ্যাকচুয়ালি ভালো লাগতেছে না। ভালো একটা রোডে যেতে হবে, আর একটু টানাটানি করতে হবে। সো একটু যাওয়া যাক। আমাদের 300 ফিট রোডে যাওয়ার পরে দেন তারপরে একটা ভালো কোনো ভিডিও করব। বাট এইভাবে গাড়ি যখন ঢুকে আসে মানে শাখা রোড থেকে, আমার কাছে কিন্তু কলিজাতে একটু চিপ লাগে, মানে ভয় লাগে। মানে আমাদের গ্রামের ভাষায় বলে ফেলছি। তো বাইকটার তো এই যে দেখছেন, টান দিব কি তার আগেই র্যাব হাই হাই কোয়ালিটি, মানে হেডকোয়ার্টার, সরি, র্যাব হেডকোয়ার্টারে ভাই। এই যে মামা উল্টা আসতেছে, এই মামাদের জন্য টানাটানি করা যায় না বা একটু রিক্সি রিক্সি হয়ে যায়। সো এই রোডে না টাই না, চলেন যাই একটু 300 ফিটে যাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে 300 ফিট রোড। সো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার বাইকটা টপ স্পিড চেক করার। R15 ভার্সন 2 2013 মডেল। বর্তমান এখন হচ্ছে 24 সাল, সরি 24 সাল চলতেছে, বাট 11 বছর প্রায় এটার বয়স। সো এখনও কি এটার পাওয়ার আছে বা এটার কেমন স্পিড উঠতে পারে, সো এটা একটু পরীক্ষা করব। মানে এক কথায় বুড়ো হয়ে গেছে, কিন্তু এই বুড়ো বাঘ বা বুড়ো সিংহর কি এখনও পাওয়ারটা ঠিকঠাক আছে নাকি। তো লেটস স্টার্ট, ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো একটা টান হবে, পুরা দমে স্পোর্টস একটা ফিল হবে বা স্পোর্টস মোডে একটা টান দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই টানটা অ্যাকচুয়ালি নিয়ে নেই, দেখবো এটা কত পর্যন্ত ওঠে। এর আগে একবার অবশ্য এই 300 ফিটে আমার আছে, মানে একটা ভিডিও আছে, বাট মেন রোডে উঠে নেই, এই রোডে হবে না। সো আমার একটু ডানে যাইতে হবে, মানে ওই রোডটাতে উঠতে হবে। আমি অ্যাকচুয়ালি আসছি সাইডে যে লোকাল রোডটা, সেই রোডে। এই রোডে অবশ্য অটো চলে, তো সেজন্য টানা যাবে না। কিন্তু 300 ফিটে একটা ভিডিও আছে এটার, বাট এটাকে একটু নতুন করে একটু চাচ্ছিলাম যে আপনাদের মাঝে একটু শো করি যে এটার টপটা কেমন ওঠে। তো রোড পায়ে গেছি, সামনেই টান হয়ে যাবে এখন থেকেই। পুরো 6 গিয়ারে টানতেছি ভাইরে ভাই। এই ব্রিজটা অনেক উঁচা, অনেক উঁচা, অনেক উঁচা রে, কিচ্ছু দেখা যায় না ওই পারে। সো এই জন্য একটু স্লো করলাম, দেন আবার টান দিছি। স্পিডটা উঠুক তারপরে ডাউন হবো, সমস্যা নাই, একটু টাইম লাগতে পারে, ব্যাপার না। যেহেতু 125-এ আছে, একটু টাইম লাগবে। 32, 33 সমান রাস্তা, পুরো রাস্তাটা ফাঁকা আছে, আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো হয়েছে। 34, 35 সোজা রোড। কথা আসলে ক্লিয়ার আমি নিজেই শুনতে পারতেছি না, আপনারা কেমন শুনবেন বলতে পারি না। অ্যাকচুয়ালি 35 পর্যন্ত ছিল সোজা রোডে, বাট ঢালের ভিতরে এসে 138 উঠছে। এটা কাউন্ট করা যাবে না, মানে যেটা 35 ছিল
135 পর্যন্ত সমান রোডে ঠিক ছিল আর কি, কিন্তু মাওয়া রোডে 140ও পাইছি। এই রোডে একটু বাতাসটা বেশি, তো ব্যাপার না এটা। আর একটু ট্রাই করি, যেহেতু রোড ফাঁকা আছে, আরো জায়গা আছে, যেতে পারবো অনেক দূর। ভাই আর পসিবল না, সামনে অনেক গাড়ি, রিস্ক হয়ে যাবে। এখানে একটু আস্তে চালাই, তারপরও জীবনের মূল্য অনেক, সময়ের চাইতে, আমার টপ স্পিডের চাইতে, ঠিক আছে? এটা হলো আমরা মেনটেন করতে হবে এটা আমার, কারণ জীবনের মূল্যটা আগে, তারপর হলো টপ স্পিড। ঠিক আছে ভাই, 135 পর্যন্ত উঠাইছি, বাট আরও 2-3 উঠতে পারে, কিন্তু এখানে আর অবস্থা নাই। পুরা দমে চেক করছে, কিন্তু ভাই এই যে যারা টপ স্পিড উঠাইতে আসবেন মানে 300 ফিটে, এই যে মহিলারা যে হেঁটে হেঁটে যাচ্ছে, এগুলো কিন্তু খুব প্যারা দেয় আর খুব প্রবলেম। আর একটা গাড়ির পিছনে একটা গাড়ি অনেক ঝাইঝামেলা থাকে, কারণ আমি ওই পাশটাতে অনেকটা ছিল, মানে ফাঁকা ছিল, সেই জন্য আমি নিরিবিলি উঠাইতে পারছি। এই যে উপরে ফুটপাথ আছে, মানে ফুট ওভার ব্রিজ আছে, বাট তারপর আমরা একটু নিচ দিয়ে যাবো আর কি, এটা আমাদের ব্যাপার স্যাপার, কোনো কিছু করার নাই আর কি। যাই হোক, 135 আর ঢালের ভিতরে ছিল কত এখন পর্যন্ত, যে এই বাইকটা 135 উঠে, আমি নর্মালি ধরলাম 135 উঠে, এর বেশি ধরলাম না। বয়স হচ্ছে 11 বছর এই বাইকটার বয়স, বাট বাইক টান দিলে 130 পর্যন্ত ইজিলি উঠে। আমি যতদিন রাইড করছি বা যতদিন চালাইছি, আমার যতটুকু অভিজ্ঞতা অতটুকুই বললাম, 130 পর্যন্ত নর্মালি উঠে। আর কি লাগে ভাই, আর কিছু দরকার আছে আমার? না, আমার আপাতত এনাফ, আলহামদুলিল্লাহ। যদি কখনো জিএস এক্সারটা নেই বা হায়ার সিসির কোনো বাইক নেই, তখন হয়তো এর থেকে বেশি কিছু আশা করব, মানে এর থেকে টপ আশা করব। বাট এই বাইকটার 150 সিসির বাইক, বাট স্পিড উঠছে খুবই ভালো, মানে R15 ভার্সন 3-র মতোই, মানে 19-20 আছে, 3টা একটু বেশি উঠে, 45 বা 50-এও যায়, বাট এটা কিন্তু 40 পর্যন্ত যায়। যাই হোক, আশা করি এই মানে শেষ বয়সে এসেও বাইকটার মানে পাওয়ারের কোনো কমতি নাই। কি হয়েছে ভাই, এখানে হাত দিতেছে কেন ভ্যানালারা? আর যেটা করব আমরা, যখন আমরা একটু রাফ টানবো বা টপ স্পিডের ব্যাপার স্যাপার, যেটা আমি স্লো করছি, মানে অনেক গাড়ি ছিল, সেই জন্য এগুলো আমরা একটু মেনটেন করবো ভাই, একটু সেফ রাইড। কারণ সেফ রাইড না হলে ভাই অ্যাক্সিডেন্টের হার প্রচুর বেড়ে গেছে। যেমন পদ্মা সেতুতে কিন্তু এই অ্যাক্সিডেন্টের কারণেই কিন্তু আর কি বাইকারদেরকে একটু অফ করে দিচ্ছে, বা বাইকাররা যেতে পারবে না। আমার ক্যামেরাটা মনে হয় একটু ময়লা হয়েছে, একটু পরিষ্কার করে নেই। আর সূর্যটা খুব মিষ্টি দেখাইতেছে, কারণটা কি? কি হয়েছে ভ্যানালা মামা, এখানে দাঁড়া রয়েছেন কে ব্রিজের উপরে? এইভাবে দাঁড়ানো তো ঠিক না। অনেকেই অন্য অন্য মানে গাড়িটা সূর্য বরাবর দাঁড়ায় আছে তো ভ্যানটা, সেজন্য কিন্তু অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না তাকে। ধরেন ভুলে ভালে লেগে গেল, দুর্ঘটনা তো দুজনেই শিকার হবে। যাই হোক, এটা হলো কথা। আমরা আর কি সেফ রাইড করব। যদি অ্যাকচুয়ালি ভিডিওটা থেকে বিদায় নিয়ে ফেলি, আমাদের নিকুঞ্জ অ্যান্ড খিলক্ষেতের বরাবরে আছি আমি। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে আবারও কোনো নেক্সট ভিডিওতে। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।